ভাইরে, ভারত পাকিস্তান যুদ্ধ এখন বর্তমানে খুব তুঙ্গে আছে। তার ভিতরে নায়ক নায়িকাদের যুদ্ধ কিন্তু আরো বেশি বেকায়দা। যেমন ভারতের দাদাদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে, যেমন পাকিস্তানি নায়িকারা আছে, যেমন হানি আমির, এরকম অনেক ভালো ভালো নায়িকা যারা আছে দেখতে অনেক সুন্দর, তাদেরকে দেখার জন্য এখন ভারতীয় দাদারা কিন্তু ভিপিএন কেনে ইউজ করতে হচ্ছে। কারণ ব্লক করে দিয়েছে এইসব নায়িকাদের। আসলে পাকিস্তানি যে তারকা আছে তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে। এখন দাদারা তো আর ঘরে বসে বসে কি করবে? দাদাদের তো এনার্জি, চার্জ যেগুলো আসলে নিয়ে থাকে সেগুলো তো পাকিস্তানি এই নায়িকাদের দেখে দেখে আসলে চার্জ বা এনার্জি হয়। কিন্তু এই যে ব্লক করে দেওয়ার কারণে এখন তাদের ভিপিএন ইউজ করতে হইতেছে। এখন আমি বলতে পারি ভাই আপনারা ভিপিএন ইউজ তো করার দরকার নেই। আপনারা আমাদের দিকে তাকান। আমাদের বাংলাদেশেও তো এই যে হানি আমিরের যে রাজ কপি, একদম জাপানিজ কপি আছে। এইটা তো আপনারা দেখতে পারেন না। এইটা তো দেখতে আপনাদের কোনো ভিপিএন ইউজ করতে হবে না। তারপর আরো শুনলাম, একটা হিউমার শুনছি যে বাংলাদেশী তারকাদেরকেও নাকি ব্লক করবে, এরকম শুনছি। যারা আসলে ইন্ডিয়ায় যে কাজ-বাজ করে, শাকিব খান, জয়া হাসান আর অনেকে যারা আছে, যারা কাজবাজ করে তাদেরকে নাকি ব্লক করবে। যদি এইটা ব্লক করে দেয় তাইলে তো ভাই আপনাদের ভিপিএন কেনা ছাড়া আর আমি কোনো গতি দেখি না। আপনাদের ভিপিএন ইউজ করা লাগবে এখন। কি আর করার? তারপরও পরিশেষে কথা হচ্ছে, আপনারা যতদিন পর্যন্ত ফ্রি ভাবে দেখতে পারেন কিন্তু এই যে হানি আমিরের যে কপিটা আছে, এই কপিটা দেখতে পারেন। একদম কিন্তু সেম টু সেম। তারপর আরো কথা হচ্ছে, যুদ্ধ পাকিস্তান ভারতের যুদ্ধ যতটুকু বাস্তবে হয় তার চাইতে আমার মনে হয় মুভিতে আরো বেশ জাঁকজমক হয়। মুভিতে আসলে তারা ভালো করতে পারে। যেমন অক্ষয় কুমার আছে, টাইগার শ্রফ আছে, ঋত্বিক আছে। এরা যে মুভিগুলো করছে পাকিস্তানের সাথে, এই মুভিগুলো কিন্তু অপারেশন কিন্তু একদম পরিপূর্ণ সাকসেস, কোনো ক্ষয়ক্ষতি নেই। কিন্তু বাস্তব দিক দিয়ে গেলে অপারেশন গুলো চালু করতে গেলে দেখা যায় যে ক্ষয়ক্ষতি হয়, লাভ হয় না। আসলে আমার মনে হয় কি, যারা সেনাবাহিনীতে চাকরি করতেছে বা বিমান বাহিনীতে যারা চাকরি করতেছে এদেরকে বাদ দিয়ে এই যে নায়ক যারা আছে এদেরকে নিয়ে যদি একটু ট্রাই করা যেত, অথবা যারা পরিচালক আছে এদেরকে নিয়ে যদি ট্রাই করা যায়, তা আমার মনে হয় সবচাইতে ভালো সফলতা পাওয়া যেত। জাস্ট আর কিছুই না। আর মেন কথা হচ্ছে কি, সর্বশেষ একটা কথা বলি, এটা হলো গিয়ে আমার নিজের ব্যক্তিগত কথা, এটা আপনারা মিলেই দেখবেন। সবসময় দেখবেন যুদ্ধ লাগে কিন্তু খারাপে খারাপে, মানে দ্বন্দ্ব লাগেই শুধুমাত্র খারাপ ব্যক্তিদের কারণে। খারাপ ব্যক্তি যখন দ্বন্দ্ব লাগায় তখন বড় আকার সৃষ্টি হয়। তারপর বড় আকার যখন হয় তখনই সেটাকে যুদ্ধ বলে। আর এই যুদ্ধতে দেখা যায় সাধারণ মানুষ যারা থাকে, যারা দিন আনে দিন খায়, অথবা অতি সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, অথবা সাধারণ চাকরি করে, নিজের সংসার ছাড়া আর কিছুই না, সাধারণ যে মানুষগুলো, এই সাধারণ মানুষগুলো কিন্তু যুদ্ধে ক্ষতি হয়। তাছাড়া যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ তো একসময় শেষ হয়। যুদ্ধ শেষ হওয়ার পর দেখা যায় কি, সেই খারাপ যারাই আসলে যুদ্ধটা লাগাইছে, যাদের কারণে আসলে যুদ্ধ হয়েছে, যাদের কারণে এত দ্বন্দ্ব, তারা কিন্তু ঠিকই থাকে। আর যারা সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তারাই থাকে না। সর্বশেষ সেই খারাপ ব্যক্তিরাই আবার বসবাস করে, সেই খারাপ ব্যক্তিরাই আবার আবার আগের মতন গুছাই নিয়ে তারা আবার কাজবাজ করে। তো আসলে যুদ্ধ আমি মনে করি এটা একটা খারাপ বিষয়। এটা না লাগাই ভালো। মানুষের সাথে মানুষের কয়দিনের জন্য আসছে? এই কয়দিনের জন্য মানুষের সাথে মানুষের যুদ্ধ বা মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, আসলে এগুলা বেশি বাড়াবাড়ি না করাটাই ভালো আমার মনে হয়। আপোষে যেটা করা যায় সেটা যুদ্ধ না করেই ভালো। যুদ্ধ আসলেই খারাপ কিছু, যুদ্ধ আসলেই ভালো কিছু না। তো মজার ছলে আসলে আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকেন সবাই।